বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সপরিবারে দেশে ফিরছেন। তারেক রহমান কবে? সপরিবার নিয়ে দেশে ফিরছেন বিএনপির খালেদা জিয়া, তাহলে দেশে ফিরবেন কবে তারেক জিয়া? এমন প্রশ্ন অনেকের মাঝে। এইবার এই বিষয় নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সপরিবারে দেশে ফিরছেন। তারেক রহমান কবে? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে সোমবার সন্ধেবেলা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া রওনা দিচ্ছেন, তার সঙ্গে তার দুই পুত্রবধূ, শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া। অর্থাৎ মঙ্গলবারে দিনের প্রথমার্ধে তিনি দেশে ফিরে আসছেন। দেশে ফিরে তিনি যথারীতি গুলশানের ফিরোজায় উঠবেন এবং তার পুত্রবধূ, সম্ভবত ছোট পুত্রবধূ তার সাথেই থাকবেন। বড় পুত্রবধূ ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন এবং বড় পুত্রবধূর নিরাপত্তার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং 4 স্তরের নিরাপত্তা। উল্লেখ্য যে বড় পুত্রবধূ বা মিসেস তারেক রহমান ডক্টর জোবায়েদা রহমান, তিনিও কিন্তু 17 বছর পর দেশে ফিরছেন। জনাব তারেক রহমান সস্ত্রীক 17 বছর আগে দেশ ত্যাগ করে চলে গেছিলেন। আজকে তারা দেশে ফিরছেন। তারা দেশে আসবার ফলে রাজনীতিতে কি পরিবর্তন হবে, কিংবা তারেক রহমান একসঙ্গে আসছেন না কেন, কেনই বা তারেক রহমান একা লন্ডনে থেকে যাচ্ছেন, যেটি মনে হয় যে তারেক রহমানের দেশে ফিরতে এখন আর কোনো বাধা নেই, আইনি কোনো ঝামেলা নেই, মামলা নেই, সাজাপ্রাপ্ত মামলা নেই। কমপক্ষে গত 1 মাস আগে সকল মামলা থেকে তারেক রহমান খালাস পেয়েছেন। সেই জায়গায় তিনি যদি এখন দেশে আসেন, কোনো সমস্যা হবার কথা নয়। কিন্তু তারপরেও যেটি ধারণা করা যায় যে তিনি তার মাতা এবং তার পুরো পরিবারকে দেশে পাঠাচ্ছেন একটা টেস্ট হিসেবে দেখবার জন্য। তারা বুঝতে চাইছেন বা বিএনপি বুঝতে চাইছেন, কিংবা বেগম খালেদা জিয়া পরিবার বুঝতে চাইছেন যে সরকার তাদের সাথে আসলে কি আচরণ করে। যদি ইতিবাচক আচরণ করে, আমরা ধারণা করি যে তারেক রহমান সর্বোচ্চ 1 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। এখন প্রশ্ন হলো যে বেগম খালেদা জিয়া পুরো পরিবার সহ দেশে ফিরে আসছেন, রাজনীতিতে তাদের ভূমিকা কি হবে? রাজনীতিতে তাদের যথেষ্ট শক্তিশালী ভূমিকা হতে পারে, কারণ এই মুহূর্তে বিএনপি যথেষ্ট প্রভাব প্রতিপত্তি নিয়ে আছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দলের মধ্যে আওয়ামী লীগ বিগত 9 মাস যাবৎ নির্বাসনে, আত্মগোপনে, সেই জায়গায় প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রবল প্রতাপ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। কিন্তু একটি জায়গায় দুর্বলতা আছে, যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল, চলে যাবার সাথে সাথে স্বাভাবিকভাবে প্রধান বড় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা প্রত্যাশী। কিন্তু আজকে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে বিএনপি আসলে কবে ক্ষমতায় আসবে, কবে আদৌ ক্ষমতায় আসবে কিনা, কিংবা আদৌ নির্বাচন হবে কিনা, এমন একটি সংশয় সন্দেহ দেখা দিয়েছে। কারণ আপনারা ইতিমধ্যেই নানাভাবে আঁচ পাচ্ছেন যে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়ে গেছে। আজকে 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। শুধুমাত্র সংস্কারের অজুহাতে নির্বাচনের একটি মূল্য ঝুলিয়ে রেখেছে, যে মূল্যটা এই 25 ডিসেম্বর অথবা 26 জুনের মধ্যে। আবার এই কথাটাকেও বিশ্বাস করা যায় না পুরোপুরি। এরকম একের পর এক মূল্য ঝুলোতে থাকবেন যে এটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। নানা সূত্র, নানা সোর্স এবং সরকারের কথাবার্তায় মনে হয় যে তারা যেন দীর্ঘদিন ক্ষমতাকে
পাকাপোক্ত করতে চাইছে। কোনো কোনো কথায় কারো কারো কথায় মনে হচ্ছে যে 5 বছর তারা ক্ষমতায় থাকতে চায় নির্বাচন ছাড়া। সেই যখন অবস্থা, তখন বেগম খালেদা জিয়া সপরিবারে দেশে ফিরছেন। এসে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ কিংবা রাজনীতিতে ব্যাপক অংশগ্রহণ কিংবা ডক্টর জুবাইদা রহমান কি রাজনৈতিক কর্মকাণ্ডে ফুল ফেজে অংশগ্রহণ করবেন? হয়তো করবেন এমনটাই মনে করা হচ্ছে, কারণ তার নিরাপত্তা চাওয়া হয়েছে আলাদা করে। যদি করেন তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতির চেহারাটা পাল্টাবে অতি দ্রুত। এবং তারেক রহমান শুরুতেই কেন এলেন না, এটির কারণটা হচ্ছে বিএনপি পক্ষ থেকে মনে করা হচ্ছে যে আগামীর বাংলাদেশের সরকারের প্রধান ব্যক্তিত্ব হতে যাচ্ছেন তারেক রহমান। যদি বলি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি খালেদা জিয়া, এমনটাও কোনো কোনো জায়গা থেকে আভাস পাওয়া যায়। তো সেই বিচারে সেই জায়গা থেকে তারেক রহমান নিজে কিংবা বিএনপি এই মুহূর্তেই শুরুতেই একটা রিস্কে যেতে চাইছেন না। তিনি বা তারা অন টেস্ট তার মিসেস এবং খালেদা জিয়ার পুরো পরিবারকে দেশে পাঠাচ্ছেন টেস্ট কেস হিসেবে, যে সরকার তাদের সাথে কি ধরনের আচরণ করে। সরকার যদি তাদের সাথে কোনো রকমের বিমাতাসুলভ আচরণ না করে, তাহলে মনে করা যায় যে তারেক রহমান হয়তো 15 দিন বা 1 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন। এবং তারেক রহমান দেশে ফিরে আসলে সরকার যে টালবাহানা করছে নির্বাচন নিয়ে, ডিসেম্বর, 26 জুন কিংবা 5 বছরের স্বপ্ন, এই স্বপ্ন ভেস্তে যেতে বাধ্য। কারণ এই মুহূর্তে বাংলাদেশের পুরো পরিস্থিতি বিএনপি এবং তারেক রহমানের দল কিংবা বেগম খালেদা জিয়ার দলের নিয়ন্ত্রণে। কারণ তারা আজ থেকে 10 মাস আগেও আজকে যে অবস্থান নিয়ে সমাজে দেশে চলাফেরা করছে, 10 মাস আগেও সেটি কিন্তু করতে পারতো না। আওয়ামী লীগের অতি উৎসাহী এবং এক নায়কতান্ত্রিক মনোভাবাপন্ন নেতৃবৃন্দের কারণে আওয়ামী লীগ সে সময় মনে করেনি যে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল উঠে দাঁড়াক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুন। যার কারণে দমন পীড়ন নীতিটা শতভাগ চালু রেখেছিল। সেই বিচারে এই মুহূর্তে বিএনপি মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, মুক্ত বাতাসে রাজনীতি করতে পারছে। সেই জায়গা থেকে টেস্ট কেস হিসেবে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দেশে আসছেন। তিনি এসে যদি সব পরিস্থিতি স্বাভাবিক থাকে, তারেক রহমান মাসখানেক পর দেশে আসবেন। এসে আমরা বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে খুব বেশি টালবাহানা করতে পারবেন না এবং এই বছরের মধ্যে তিনি নির্বাচন দিয়ে তার স্বকর্মে ফিরে যেতে বাধ্য হবেন বলে মনে হয়। এখন এই সব কিছু দেখবার জন্য বেগম খালেদা জিয়া তার পুত্রবধূদের নিয়ে দেশে ফেরা এবং তার পরবর্তীতে তারেক রহমান দেশে ফেরা পর্যন্ত আমাদের দেখতে হবে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এই ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে সহপরিবার নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া, তাহলে তারেক রহমান মানে তারেক জিয়া কবে দেশে ফিরছেন, এইবার এই বিষয় নিয়ে যে বিস্তারিত জানতে পারলেন, এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।